আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরের ছেলে। চলো তিনজনে একত্রিত হয়ে দাঁড়িয়ে লীলা আস্বাদন হবে, পরিবেশন হবে। মায়াবতী আর দ্বিজ ঘোষেরা স্বামী স্ত্রী ছিল প্রসাদ ভোজি। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। প্রসাদ ভোজি মানে মাধুকরী করে যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকে কোনদিন মায়াবতী স্বামীর কাছে জীবনে কিছু চাইনি, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো মায়া, তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না, আজকের কি এমন চাইছো যে আমার পা দুটো ধরে কাঁদছো তুমি? বলো কি চাও? স্বামী বলছিলাম কি, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন তুমি আমি আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার ভগবান কি উপবাসে যাবে? নারী জাতি তো যেই না কথাটা বলেছে পুরুষ মানুষ বুঝতে পেরেছে। চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল, মায়া সন্তান চাইছো, পাবে না। সন্তানের সুখ নেই গো, সন্তানের সুখ নেই, শুধু জ্বালা কষ্ট অশান্তি ব্যথা বেদনা ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে লাগবে? আমি তো একটা ছেলে বলেছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না তুমি কিচ্ছু জানো না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে হবে না। কৌশল্যা নন্দন রাম তো একাই ছিল, কৌশল্যার ছেলে। বনবাসে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে প্রাণ দিল। রামের জন্য মরেনি, মাথাটা নিচু করে আছে মায়াবতী। খবরদার একটা কথা মনে রাখবে, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী। আর তুমি যদি আমার সহধর্মিণী হও, তুমি আমার ধর্মের কাজে সাহায্য করবে মাত্র। কখনো তুমি আমার ভগবানের কাছে চেবো না সন্তান সুখ। স্বামী ওই যে আমি তোমাকে বললাম আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আমি তো চেয়েছি প্রভুর সেবার জন্য। শোনো মায়া, ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। কি মা, আস্তে আস্তে আস্তে। আপনারা কি বলেন বাবা, ভগবানের কাছে চাইতে লাগে? চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আজকে থেকে আর আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না। কিন্তু জানো, যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে, আমি কোলে নিতে গেলে বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, তখনই কষ্ট হয়। মায়া শুধু তোমার কষ্টের দুঃখের কথাটা ভগবানের কাছে জানাও, সময় যদি হয় ঠিক তোমার কোল আলো করে পাঠাবে। স্বামী বলো না কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহিনা আমি, তুমি কৃপা করো আমাদের। বসে বসে স্বামী স্ত্রী ভগবানের চরণে কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল।
ভগবান দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করি আমি সন্তান পাঠাবো, তোমার ভক্তি তোমার সেবাই বড় সন্তুষ্ট মায়া। তবে কথা দিলাম, তোমার এই সন্তান গর্ভে ধারণ করবার পর তোমার ওই অদৃষ্টে একটা লেখা আছে, সন্তানকে বাঁচাতে গেলে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা তোমার কেমন লীলা, কেমন বিচার, তুমিও মনে করে বলো না, কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম, বলো সন্তান চেয়েছিলাম শুধুমাত্র তোমার সেবার জন্য, আমার জন্য নয়। আর তার জন্য তুমি আমায় বলে দিলে যে সন্তান যদি বেঁচে থাকে স্বামীর মৃত্যু হবে, আর স্বামী যদি বেঁচে থাকে সন্তানের মৃত্যু হবে। বলে হ্যাঁ। বলো মায়া, তোমার কপালে তো ওটাই লেখা, তুমি কাকে বেছে নেবে, সন্তান না স্বামী? মায়েরা আপনাদের প্রশ্ন করি, বলেন এরকম যদি কারো জীবনে ঘটে, একদিকে সন্তান একদিকে স্বামী, দুটো দিকে দাঁড়িয়ে আছে, বলো কোনটা বেছে নেবে? স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাবার পর কেউ যেন আমার বলে বসো না, স্বামী যদি না হয় তো সন্তান হলো কোথা থেকে, বলে, অনেকে বলে, তো ওই জন্য আগে থেকে খুলে দিলাম। হ্যাঁ বলো, সন্তান পাবার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? কাকে? স্বামীকে? দুজনকে এ যাতে চোটে না যায়। বলো, আর কেউ বলতে পারছো না? সব স্বামীকে? দুজনে? বেশ, হ্যাঁ তোমার দলের লোক, কিন্তু না 19-20 হবে তোমার। যদি একেবারে দাঁড়ি পাল্লায় ধরো একটু 19-20 হবে সন্তান। বেশিরভাগ মা, যত যত নারী এখানে আছে আমরা যারা মা, আমিও একজন মা, প্রত্যেকটা মা বলবে একটু বেশি সন্তান হবে। যে মা গর্ভে ধরে না, সে মা জানে কতটা বেদনা। কুসন্তান হয়, কু মাতা কদাপি নয়। সন্তান ভুল করে, অন্যায় করে, অনেক কটু কথা বলে, কিন্তু মা যদিও রাগে বলে, কোনোদিন মন থেকে বলে না। মা মা হয়, মা মা থাকে, কিন্তু মনে রেখো মা। এখানে মায়াবতীর ঘটনাটা দেখেন, সে তো এখনো সন্তানের জন্ম দেয়নি। আমরা নয় সন্তানকে জন্ম দিয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, তাই বলছি সন্তান ভালোবাসি। কিন্তু মায়াবতী তো এখন ছেলের জন্ম দেয়নি, সবে গর্ভে ধারণ করলো। সেই সময় ভগবান বলছে, বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? এক বাক্যে বলেছিল, আমার সন্তান দাও। কেন? তুমি তো সন্তান জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, এর মধ্যে সন্তান চাইছো কেন? মায়াবতী কত ভেবে বলেছে দেখো কথাটা, দয়াময়, এ সন্তান তো আমার জন্য চাইনি, একদিনও বলিনি আমার সুখের জন্য আমার ছেলে দাও। আমি চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে, তাহলে তোমার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো, তোমার জন্য আজকের আমার এই দশা, তোমার ভালো করতে গিয়ে আমার এই দশা, তাই তুমি আমার সন্তানই দাও। মায়াবতীর কথা শুনে ভগবান আশীর্বাদ দিল, তথাস্তু মায়া, তাই হবে। তবে কথা দিলাম, যতদিন তোমার স্বামী জানতে না পারে ভালো, আর যেদিন জেনে যাবে সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে।
বলো মা, একটা নারী জাতি কতদিন লুকাবে গর্ভটা? জ্বর 5 মাস, তারপরে বহির্প্রকাশ তো হবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসেছে। মায়া, ও মায়া, মায়া, এ কি গো? এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন গো? তুমি নারী জাতি, তুমি বলতে পারো। আমি পুরুষ, আমি কোনোদিন বলতে পারি না। কেন বললে না? তুমি কেন লুকিয়ে গেছো? স্বামী বলছে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। মায়া, কাঁদছো কেন? আর তো আমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমি বাবা বলা ডাক শুনবো, তুমি মা বলা ডাক শুনবে। কাঁদছো কেন? মায়াবতী বলে উঠলো, স্বামী আমি এমনি এমনি কাঁদছি না। এই সন্তানের কথা তুমি আজই জেনে গেলে মানে আমার অদৃষ্টে লেখা আছে, আজই এই মুহূর্তে এই ক্ষণে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। বড় যন্ত্রণা, বড় কষ্ট। চিৎকার করে বলে উঠল, মায়া, মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া। বড় কষ্ট, বড় জ্বালা, এত বুকের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। ছটফট করছে, আর ছটফট করতে করতে মায়াবতীকে ডেকে মায়াবতীর হাত দুটো ধরে বলল, মায়া কথা দাও, কথা দাও। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে দ্বিচারিণী বলবে। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। বলে বলো, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর যে তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে না। এই জগতে যতদিন মাথাতে ছাতা থাকে না, ততদিন কিছু বুঝতে পারবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, তুমি একা হয়ে যাবে, তোমার আহা বলার আর কেউ থাকবে না। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে। গ্রামের লোকজনেরা জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। যে ভয়টা মরার আগে স্বামী পেল, সেটাই হলো। গ্রামের লোকজনেরা খবর পেয়ে এসে বলল, কি রে, এমন বিচারিণী, এমন কলঙ্কিনী, এমন অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না বাবা, কেউ বুঝলো না। সবাই মায়াবতীকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলে। মায়াবতী স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে? ওগো দয়াময়, ওগো কৃপা, কৃপা, কেউ তো শুনবে না আমার কথা। প্রভু যে জন তোমায় কেউ শুনবে না। ভালোবাসে,
তারে কি এমনি করিয়ে কাঁদিতে লীলার পাশে ভাবক বলছে কেউ যদি একবারে চলে যায়, কি বাবা কেউ যদি যাবে বলে ধরে রাখতে পারবে? পারবে না। ওই জন্য ভাবক বলছে দেখো চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা এই সংসারে আছে চলে যাই যে দিকে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো হাসির পরে কান্না আসে দুঃখের পরে আধার রাতে পদের তুই দেখবি আলোর ওগো যায় না বলা কারোর কাছে ভাগের ভাঙা গড়া এ সংসারে আছে সর্ব চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে ভাবিস কেন ওরে ভাঙা গড়া ও আছে সর্ব এই সংসারে গ্রামের লোকজনেরা বলে বললেন ওকে বের করে দে, ওকে বের করে দে। অসতী কলঙ্কিনী বলে আমাদের দ্বিজ ঘোষ করেছে, কাল সকালবেলা হলে যেন কেউ আমরা ওর মুখ না দেখতে পাই, বের করে দিবি রাত্রিবেলা। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে কেউ আশ্রয় দিল না মেয়েটাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে, কাউকে বোঝাতেও পারলো না যে মায়াবতী দ্বিচারিণী নয়। কারণ মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত হয়েছ, কলঙ্কিনী হবে না, দ্বিচারিণী হবে না বললে তো হবে না। আমার কৃষ্ণকে ভালোবাসলে যে দ্বিচারিণী হতে হবে। কি গো, মেবারের রানী মীরাবাই স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল, আমার গিরিধারীকে ভালোবেসে কলঙ্কিত হয়ে গেল।
আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে জগৎ সংসারে কলঙ্কিনী নাম নিল। কিন্তু রাধারানী বড় সুখ পেত জানো, যখন সবাই বলতো না রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানী বলতো সবাইকে ডেকে ডেকে, আমি যতবার জন্মাবো ততবার যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে। কেন জানো? তারা খেলাই বলুক খেলাই বলুক, তারা তো আগে আমার গোবিন্দ নাম বলে, আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। কে গো মা, দেখবেন আমাদের মতো মায়েদের কোনো তিলক সেবা মা যদি রাস্তা দিয়ে যায়, অল্প অল্প বয়সের ছেলেরা পিছন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ, বলে না? হেলাই বলে, অবহেলাই বলে, বলি বলু, বললো তো এতে কৃপা হবে। তার রাধারানী বলল সবাই আমাকে যেন জনম জনম ধরে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কারণ আমি ওই নাম শুনতে ভালোবাসি। তারা হেলাই বলেও কৃষ্ণ আগে বলবে, পরে বলবে রাধা কলঙ্কিনী। আজকে ঠিক সেই রকম অবস্থা মা মায়াবতীর হলো। সারা গ্রামে কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়ির মানুষ খুব ভালো জানো, বাড়িতে প্রসাদ হয়, প্রতিদিন ভোগ লাগানো হয়, অন্ন ভোগ। আর সেই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার ছিল। তো মায়াবতীকে বলল শোন, কোনো মাইনে টাইনে দিতে পারবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবি, ওই ভগবানের প্রসাদই একটু করে দেব। জায়গা নেই তো যাওয়ার, সাত কুলে কেউ নেই, হরি বল, কেউ নেই। কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাকও ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে, বাবুজি গো বেলা যে চলে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তাহলে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতী ওই একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস
10 দিন। আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী, যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তো কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট্ট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। এ বাবা শোন, ভালো লাগবে, তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো, একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন, আমরা সবাই তো খেতে পাই গো। ছেলেদের কত কিছু খাবার পায় না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়ে যায়। বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি, কোন আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বলল মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠলো, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট 5 বছরের বিহারী ছুটতে ছুটতে এসেছে, মামা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা, মা গো, কি রে বাবা, ও মামা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন, ছেলে যতই বড় হোক, মা যদি ছেলের জন্য একটা লজেন্স আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরেছে, ও মা, ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, হে বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে। মার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ, মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মায়েরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে,
কারণ জগতে সবাই বলে আমি বিচারিনি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা, মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পাক, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন দেরে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও। কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, পারলাম না, পারলাম না। ওরে বিহারী রে, ওরে চলে আরে কোনদিনও ফিরে আসব না। আসি প্রভু, আমার জীবন নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া। আর দেখা নাইয়া আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি গো, ও দিও পরে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি চলে যাই। দয়াল হে ওরে ও দয়াল হে, ও দয়াল হি হে
ও দয়াল হে এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ার কালে